ডিভিসি পাঞ্চেত একাধিক জলাধার থেকে দফায় দফায় জল ছাড়াই মুন্ডেশ্বরীর জলে প্লাবিত খানাকুল। জলের তলায় খানাকুলের 2 নম্বর পঞ্চায়েতের সাইবোনা গ্রাম। অন্যদিকে দামোদর, মুন্ডেশ্বরী ও রূপনারায়ণের জল হু হু করে ঢুকতে শুরু করেছে পুরসুরার একাধিক গ্রামে। প্লাবনের আশঙ্কায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। ওই তো অবনতি দেখতে পাচ্ছেন আপনি, তো আমরা সব ডুবে গেছে, বেরোতে পারছি না, বাজার হাট করে খেতে পাচ্ছি না। বাড়িও ডুবে গেছে। হ্যাঁ, বাড়ি একটু হলেই ডুবে যাবে, পানি ঢুকে গেছে। কি বলবেন বলুন না। ভারী বৃষ্টি ও বিভিন্ন জলাধারগুলি থেকে দফায় দফায় জল ছাড়াই উদ্বেগ বাড়ছে আরামবাগ মহকুমা জুড়ে। বিপদ সীমার ওপর দিয়ে বইছে রূপনারায়ণ, মুন্ডেশ্বরী, দ্বারকেশ্বর ও দামোদর। রূপনারায়ণের জলস্তর বিপদ সীমার ওপরে চলে যাওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে খেয়া পরিষেবা। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কখন আসবে তখন বসে থাকতে হচ্ছে। আর স্কুলের ছাত্রছাত্রীরা যে এপার থেকে ওপারে যে স্কুলে যায় তাদেরও প্রচুর অসুবিধা হয়। আরামবাগের মলয়পুরে মুন্ডেশ্বরীর জলের তোরে ভেসে গেল বাঁশের সাঁকো। আরামবাগের একাধিক গ্রামের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন। প্রচুর কচুরিপানাও আসছে, সেই কারণে এসে ওই সাঁকোতে আটকে সব এইসব ভেঙে একদম ফাঁসি নিয়ে চলে গেছে, সব দেখতেই পাচ্ছেন। এবার সাঁকোটা থাকলে কি হয়, মানুষের যাতায়াতের খুব সুবিধা হয়। যে আমাদের হাওড়া, হুগলি, মেদিনীপুর যে মানুষের অসুবিধা না হয়, সুষ্ঠুভাবে যাতায়াত করতে পারে, আমরা এই চেষ্টাই করেছিলাম। বেহাল নিকাশি, জলমগ্ন পোলবার দাঁতপুরের চড়ুইডাঙ্গা। ডিভিসির বিভিন্ন বাঁধের জল দাঁতপুরের পাশের খাল দিয়ে বয়ে যায়। খালের ওপর ব্রিজের তলায় জমে রয়েছে কচুরিপানা। এর জেরে প্লাবিত চড়ুইডাঙ্গা গ্রাম। নামতে তো 1 সপ্তাহ তো লাগবেই। তারপরে সেই গাছগুলোকে আর না বাঁচানো যাবে না, নষ্ট হয়ে যাবে। আর কি হবে, আর যেটা চলে যেতে চলে গেছে, আবার সেই ঋণ ধার করে দিতে হবে। আমাদের যে ডিবিসি ক্যানেলগুলো আছে বা আমাদের যে সাইফনগুলো আছে, তারা পানার কচুরিপানায় ভর্তি হয়ে গেছে। সেই পানাগুলো কাটতে পারছে না, পানার জন্য জল বেরোতে পারছে না, এই জন্য এখানে জলগুলো জমায়েত হয়ে আছে। কানা দামোদরের জলে প্লাবিত জগৎবল্লভপুরের বিস্তীর্ণ এলাকা। যদুপুর ও বাকুলের মধ্যে যাতায়াতের একমাত্র রাস্তার ওপর দিয়ে বইছে জল। হাফেজপুর এলাকায় বাঁধ ভাঙার পরিস্থিতি তৈরি হয়েছে। কানা দামোদরের ওপর কংক্রিটের সেতুর কাজ চলছে। পাশেই শ্রমিকদের অস্থায়ী ছাউনি তৈরি করা হয়েছিল। জলের তোরে ভেসে গিয়েছে ছাউনি। নাইকুলির সাথে সঙ্গে জগৎবল্লভপুর 1 আর পাঁচিকাল গ্রাম পঞ্চায়েত, এটা হচ্ছে আমাদের এক যা আসা হয়। তো হাসপাতালে যাওয়ার রাস্তাও আছে, তো সেইটাকেই যাচ্ছিলো। সেটা একটু ওয়ার্ড পুরো জল এসে যাওয়ার কারণে একটুখানি বাঁধের ক্ষয়ক্ষতি হয়েছিল। যে পরিমাণ জল পাস করানো হয়েছে বিগত দিনে, আমরা এই পরিমাণ জল আমরা দেখিনি এত পরিমাণে। সে তার পাশের আমাদের যে বালিখাত আছে, এখানে যে আমাদের হাফিজপুরের সব পশ্চিমের লোকেরা বসবাস করে, একদম গরিব সম্প্রদায়ের মানুষ, যাদের মাটির বাড়ি অনেকটাই আছে। তো এটা দিয়ে পাস হয়ে গেলে তাহলে ওদের ওই বাঁধটা ভেঙে গেলে ওদের সমস্যা হবে। একদিকে টানা বৃষ্টি, অন্যদিকে ডিভিসির ছাড়া জলে বিপদ সীমার ওপর দিয়ে বইছে মুন্ডেশ্বরী নদী। আমতায় ভাটোরার দ্বীপাঞ্চলের সঙ্গে হাওড়ার মূল ভূখণ্ডের যোগাযোগ বিচ্ছিন্ন। সমস্যায় পড়েছেন বহু মানুষ। নদীর জলস্তর বেড়েছে এবং প্রচণ্ড স্রোত দ্বীপাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডে যাতায়াতের জন্যে এবং খুব সহজে যাতায়াতের জন্যে পঞ্চায়েত একটা বাঁশের সেতু দীর্ঘদিন ধরেই চালু রাখে, কিন্তু এই বাঁশের 3টে সেতুই গতকাল স্রোতে ভেঙে যায়। রবিবার দফায় দফায় ডিভিসির বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়া হচ্ছে। তারই সঙ্গে দক্ষিণবঙ্গের আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। 6 থেকে 8 তারিখ বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে তুলনামূলকভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য। বিশেষ করে 6 থেকে 7 তারিখের মধ্যে পশ্চিমের জেলাগুলির 2-1 জায়গায় লোকালাইজড ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে। প্লাবনের আশঙ্কায় ঘুম উড়েছে হাওড়া ও হুগলির বাসিন্দাদের। আসার কথা শোনাতে পারেনি হাওয়া অফিসও। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।